42তম জাতীয় যোগাসন প্রতিযোগিতার আসর এবার বসছে দুর্গাপুরে। আগামী 27 থেকে 29 ডিসেম্বর এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে সিধু কানু স্টেডিয়ামে। এই প্রথমবার যোগাসনের এত বড় ইভেন্ট হতে চলেছে শিল্প শহরে। দেশের 22 থেকে 25টি রাজ্যের প্রতিনিধিরা আসবেন। এর পাশাপাশি আসবেন কোচ, গুরু সহ প্রতিযোগীদের পরিবারও। থাকবেন জাতীয় যোগা ফেডারেশনের কর্মকর্তা সহ রেফারিরাও। দেশের বিভিন্ন রাজ্যের প্রায় 650 জন প্রতিযোগী অংশ নেবেন এই প্রতিযোগিতাতে। মহিলা ও পুরুষদের মোট 8টি গ্রুপে বয়স ভিত্তিক ভাগ করা হয়েছে। ব্যক্তিগত ইভেন্ট থেকে দলগত ইভেন্ট সব রকমের প্রতিযোগিতা হবে। প্রথম দিন 27 ডিসেম্বর বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে জাতীয় যোগা প্রতিযোগিতা শুরু হবে। প্রায় 15 লক্ষ টাকা ব্যয় হবে এই প্রতিযোগিতার আয়োজন করতে বলে জানা গেছে সংস্থার তরফ থেকে। প্রোগ্রামটা হচ্ছে শিল্প শহরকে খেলাধুলার ক্ষেত্রে এগিয়ে নিয়ে যাওয়ায় এই প্রতিযোগিতার তাৎপর্য বলে জানালেন সংস্থার মিড ডাইরেক্টর সীমা দত্ত চ্যাটার্জি। এই প্রথমবার আমাদের বাংলা যোগা এই ন্যাশনাল চ্যাম্পিয়নশিপের পুরো ইয়েটা পেয়েছে, আয়োজন করার সুযোগটা পেয়েছে এবং 27, 28, 29 ডিসেম্বর এই 3 দিন এই প্রোগ্রামটা হবে আমাদের সিধু কানু স্টেডিয়ামে। সমস্ত বাচ্চারা থাকবে হচ্ছে ভগৎ সিং স্টেডিয়ামে, আর সিধু কানু স্টেডিয়ামে 650 পার্টিসিপেন্ট এখানে পার্টিসিপেট করবে। মোটামুটি 22টা স্টেট আসছে। বিশেষ কোনো অতিথি কি আসছেন? বিশেষ কোনো অতিথি বলতে প্রথম দিন আমাদের পাণ্ডবেশ্বর এমএলএ নরেন্দ্রনাথ চক্রবর্তী আছেন। দ্বিতীয় দিন হচ্ছে আমাদের প্রদীপ মজুমদার স্যার, উনি হচ্ছেন আমাদের এই ন্যাশনাল বডি কমিটির হচ্ছে চেয়ারম্যান। আর তৃতীয় দিন আসছেন মলয় ঘটক স্যার। এই অনুষ্ঠানটা করার তাৎপর্যটা দেখি হঠাৎ করে এরকম অনুষ্ঠান? হ্যাঁ, এই অনুষ্ঠান করার তাৎপর্য হচ্ছে যে আমাদের দুর্গাপুর শহর, পশ্চিম বর্ধমানের যে দুর্গাপুর শহর কতটা যে স্পোর্টসের দিক থেকে আমরা এখন এগিয়ে আসছি এবং এক একটা ন্যাশনালের মাধ্যম দিয়ে আমরা শুধু দুর্গাপুরবাসীদের ছোট ছোট বাচ্চাদের নয়, প্রত্যেকটা মানুষের ঘরে পৌঁছে দিতে চাই যে অনেক অনেক স্পোর্টসম্যান যেন তৈরি হয়ে এই জায়গাতে আসে। 16টা, 8টা হচ্ছে বয়েজ, 8টা হচ্ছে গার্লস। 27 তারিখে আমাদের একটা গ্রুপ শুরু হবে। তারপর দিন সকাল 9টা থেকে আমাদের কম্পিটিশন শুরু হয়ে যাবে, চলবে রাত্রি 9টা পর্যন্ত। সেকেন্ড দিন, থার্ড দিন 29-এ আমাদের কম্পিটিশান হবে। আমরা চেষ্টা করব 2টোর মধ্যে আমাদের কম্পিটিশান শেষ করার জন্য। তারপর আমাদের প্রাইজ ডিস্ট্রিবিউশন আছে, তারপর অনেকের টিকিট কাটা থাকে, সেই দিনই রাত্রিবেলা তারা বেরিয়ে যাবে। দুর্গাপুর থেকে কৌশিক বাসুর রিপোর্ট, 99 নিউজ বাংলা।